অবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও এক হয়ে গেল কৃষাণু এবং মিঠি। অন্যদিকে দরজার আড়াল থেকে সমস্ত কথা শুনে এবার নতুন করে প্ল্যান সাজালো বর্ষা। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৃষাণু মিঠির দিকে তাকিয়ে বলে, শ্যাট আপ মিঠি, তুমি অতীতের কথা নিয়ে আবার টান দিবে না। আমি কি তোমাকে একবারের জন্য বলেছি তোমার অতীত নিয়ে? তোমার অতীত জেনেই আমি তোমাকে পছন্দ করেছি, তোমাকে বিয়েটা করেছি। তুমি বারবার অতীত অতীত কেন বলছো? তখনই মিঠি বলে, অতীত যদি নাই হতো তাহলে বিয়ের দিন রাতে তুমি আমাকে কেন আমার বাড়িতে পাঠিয়ে দিলে? তুমি কি জানো আমার সম্মানে কতটা আঘাত লেগেছে? তুমি কি জানো আমার মনের ভেতর কি চলছিল তখনই কৃষাণু বলে, মিঠি, সামান্য একটা ভুল হয়েছিল আমার। দেখো মিঠি, আমি কখনো চাইতাম না যেন তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকাও। তুমি যদি রিপোর্টটা আমাকে আগে দেখাতে তাহলে আমি কখনো তোমাকে অবিশ্বাস করতাম না, তোমাকে মেনে নিয়ে বিয়েটা করতাম। তোমার অতীতের এত কিছু জেনে যেহেতু আমি বিয়েটা করতে পেরেছি, সামান্য একটা রিপোর্ট দেখালে কি হয়ে যেত? তখন আমার মাথা কাজ করছিল না, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। সেজন্য রিপোর্টটা দেখে আমি একটু রিয়েক্ট করে ফেলেছিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ হতো না তাহলে একই রিয়েক্ট করতো। তুমি আমার দিকটা একবার বিবেচনা করছো না আমার ভিতরে কী চলছে? 1 ঘন্টার মধ্যে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তখন আমি সঙ্গে সঙ্গে আবার তোমার বাড়িতে চলে আসলাম আমার বাবা মাকে নিয়ে। তারা তোমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার হাত ধরেছে, আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। তারপরও তুমি আমাকে কোনোভাবে ক্ষমা করতে পারছো না, কিন্তু সেটা কেন করছো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো মিঠি, আমাদের বিয়েটা কিন্তু এখনও রয়েছে, তুমি কিন্তু সেটা ভুলে গেলে চলবে না। দেখো আজকে তোমার জন্য একটা ল্যাপটপ নিয়ে এসেছি, আমি হয়তো বা ল্যাপটপটা দিয়ে চলে যাব, আমি আর কখনো আসবো না। মিঠি তখন বলে, তুমি আবার কোথায় যাবে? কৃষাণু বলে, তুমি হয়তো বা জানো না আমি ইতিমধ্যে ভিসা কেটে ফেলেছি, আমার ভিসাটা চলে আসলেই হয়ে যাবে, তারপর আমি এই দেশ ছেড়ে চলে যাব। আমি কখনো তোমাকে আমার এই মুখ দেখাবো না। কি করে দেখাবো? বারবার তোমাকে ফিরিয়ে নিতে আসি আর তুমি আমাকে অপমান করে দাও। এই অপমানগুলো আমি কোনোভাবে সহ্য করতে পারছি না। এতটা ক্ষমা আমি তোমার কাছে চেয়েছি। মানুষ কি ভুল করে না? ভুলের ঊর্ধ্বে কি মানুষ হয় নাকি? আমি সামান্য একটা ভুল করেছি, তার মানে এই না দিনের পর দিন আমি তোমার এই অবহেলা সহ্য করব? আমি আর নিতে পারছি না, আমি কোনোভাবেই নিতে পারছি না। তুমি বুঝতে পারছো না আমার মনের ভিতর কি চলছে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অনেক দূরে চলে যাব, আমি থাকবো না এখানে। তুমি ডিভোর্স চাও তো? তখনই কৃষাণুর দিকে তাকিয়ে মিঠি বলে, আমি কি ডিভোর্সের কথা বলেছি নাকি? ডিভোর্সের কথা তো তুমি বলেছো। কৃষাণু বলে, তুমি বলনি? পরিবারের সকলের সামনে তো তুমি বলেছো তুমি নাকি মিউচুয়াল ডিভোর্স চাও, এজন্য আমার সঙ্গে আলাদা করে কথা বলতে এসেছো। তুমি যেটা চাও আমি সেটাই করে দেব। তুমি যদি শান্তি পাও এতে, তুমি শান্তি পেতে পারো। আমি তোমাকে এতটা ভালোবাসি যে নির্লজ্জের মতো বারবার তোমার বাড়িতে আসি, রাস্তার মধ্যে তোমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলি। আমার কি ভালো লাগে নাকি সেটা? পাড়া প্রতিবেশী সকলে কত কথা বলে, সেগুলো তো আমাকে নিতে হয়। দেখো এইসব কথা আমি তোমাকে বলতে চাই না, বা আমার এই কষ্টগুলো বললে তুমি হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু একটা কথা মিঠি, আজকেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি আসলে আমার সঙ্গে যাবে নাকি যাবে না, নাকি তুমি মিউচুয়াল ডিভোর্স চাও? সমস্তটাই জানাতে হবে। দেখো একটা জীবন তো এইভাবে পড়ে থাকতে পারে না। আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, তোমার মনে কোনো কষ্ট আছে কিনা, কিন্তু আমি তোমাকে বড্ড ভালোবাসি। তখনই মিঠি বলে, তোমার কি মনে হয় যে তুমি একাই কষ্ট পাচ্ছ? আমি কষ্ট পাচ্ছি না? আমার দিকটা তুমি একবার দেখলে না? তখনই কৃষাণু বলে, তোমার দিকটা বিবেচনা করে আমি বারবার তোমার কাছে ছুটে আসছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তাতেও তোমার হচ্ছে না। কিন্তু কেন তুমি এরকমটা করছো? তুমি কি চাও আমি বিদেশ চলে যাই, অনেক দূরে চলে যাই? মিঠি তখন বলে, হ্যাঁ, তোমার জন্যই তো ভালো হবে। এখন তুমি বিদেশ যাবে, নতুন করে জীবন সাজাবে, সব কিছু সাজাবে, আমার মতো মানুষটাকে আর তোমাকে দেখতে হবে না। আমি তো খারাপ মানুষ, তাই না? মিঠি এই বলি সেখান থেকে চলে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তে কৃষাণু মিঠির হাত ধরে বলে, একদম বাজে কথা বলবে না মিঠি, আমি তোমাকে একবারের জন্য খারাপ মেয়ে বলিনি। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি না, আমি বিদেশ চলে যাচ্ছি শুধুমাত্র এই কষ্টগুলো ভুলে থাকার জন্য। এই কষ্টগুলো আমি আর নিতে পারছি না, আমি এখানে থেকে কোনো কাজকর্মে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। এখন তুমি কি চাও সেটা তোমাকে অবশ্যই বলতে হবে। তখনই মিঠি বলে, তুমি তো বলেই দিলে তুমি নাকি ডিভোর্স দিবে, আর আমি সেটাই চাই। আমিও চাই তোমার মতামতের উপর ভিত্তি করে এই ডিভোর্সটা হয়ে যাক, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কৃষাণু বলে, তুমি চাও আর চাও না এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তুমি আমার কথায় ডিভোর্স দিবে, আমি যে কথাটা বলেছি সে কথাটা কেন বলেছি? তোমরা সকলে, পরিবারের সকলে আমাকে নানাভাবে চাপ দিচ্ছ তুমি আমার সঙ্গে ফিরবে না, তোমার পরিবারের সকলেই বলছে ডিভোর্স করে নেওয়ার জন্য। এখন আমি কি করব? আমি তো এই কথাটা বলবোই, তাই না? তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে যদি ডিভোর্স দিতেই চাইতাম তাহলে এতবার তোমার কাছে ফিরে আসতাম না, এতবার তোমার কাছে ক্ষমা চাইতাম না, আমার পরিবার তোমার কাছে আসতো না। আমি তোমাকে বড্ড ভালোবাসি আর সেজন্য বারবার তোমার কাছে ফিরে আসি। আমি দ্বিতীয় নারী আর কোনোদিন ছুঁয়েও দেখতে পারি না, আর তোমাকে আমি এতটা ভালোবাসি। এই বলেই তখন মিঠির দিকে তাকিয়ে থাকে। আড়াল থেকে সমস্ত কথাই তো বর্ষা শুনতে শুরু করে। এদিকে তখনই কৃষাণু বলে, মিঠি, আরেকবার সুযোগ দেওয়া যায় না? আরেকবার কি আমার সঙ্গে ফিরে যাওয়া যায় না? এতটা ইগো তুমি কেন দেখাচ্ছ? এতটা ইগো না রাখলে কি হয় না? আরেকটা সুযোগ দাও না, দিলে কি এমন হয়ে যাবে? মানুষ তো ভুল করে, আমি না হয় সামান্য একটা ভুল করে ফেলেছি। দেখো তুমি কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি, দেখো আমিও কিন্তু কষ্ট পাচ্ছি,
সেটা কিন্তু আমি তোমাকে কোনোভাবে এক্সপ্লেইন করতে পারছি না, কিন্তু একটা কথা তুমি একবার আমাকে সুযোগ দিয়ে দেখো, আর তুমি ঠকবে না, আর তোমাকে আমি ঠকতে দিব না। একবার সুযোগ দিয়ে দেখো। মিঠির দিকে তাকিয়ে থাকে। মিঠি তখন চোখের জলগুলো ফেলতে শুরু করে। মিঠি কান্নায় ভেঙে পড়ে, আর কৃষাণু তখন তার গালে হাত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। মিঠি তখন বলে, এবার যে তুমি আমাকে ঠকাবে না তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে? বারবার যে আমি এভাবে অপমানিত হচ্ছি কেন? আর একটা কথা, আমি না কোনোভাবেই না এসব কিছু সামলে উঠতে পারছি না, জানো তো। আমাকে কেউ যদি একবার মন থেকে হার্ট করে, আমি তাকে কখনো ক্ষমা করতে পারি না। এটা না আমার মধ্যে একটা অন্যরকম ফিল কাজ করে। এদিকে কৃষাণু বলে, আমি 1 ঘন্টার মধ্যে তোমার কাছে আবার ফিরেও এসেছিলাম। 1 ঘন্টার মধ্যে নিজের ভুল বুঝতেও পেরেছিলাম, তোমার কাছে ফিরে এসে ক্ষমা চেয়েছিলাম, তাতেও তুমি ক্ষমা করলে না। প্লিজ মিঠি, চলো আরেকবার নতুন করে আমরা সব কিছু শুরু করি। এই বলেই তখন কৃষাণু মিঠির গালে হাত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। মিঠি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। কৃষাণু তখন বলে, না আজকে তোমাকে ভাবতে হবে না, আজকে তোমাকে এই মুহূর্তেই সকলের সামনে বলতে হবে। মিঠি আমি আর থাকতে পারছি না। দেখো, আমি অনেক একা থেকেছি, আর কোনোভাবে একা থাকতে চাই না। তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমন কষ্ট হচ্ছে, তাই আজকে বাড়ির সকলের সামনে বলে দিবে কে কী করলো না করলো, কে কী বললো না বললো। তুমি কারো কথায় কান দিবে না, এই সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে। তখনই আবার মিঠি কৃষাণুর দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে ভালোবাসি। আমি কতটা কষ্ট পেয়েছি তোমাকে বোঝাতে পারবো না। কৃষাণু বলে, যদি এতটাই ভালোবাসো তাহলে আজকে তোমাকে সব কিছু প্রমাণ করতে হবে। তখনই মিঠি বলে, আজকে না হয় কাল সকলের সামনে বলি। কৃষাণু বলে, না মিঠি, আজকেই তোমাকে বলতে হবে। তখনই মিঠি বলে, একটা পরিবারের মতামত তো আছে। কৃষাণু বলে, এখনও তুমি পরিবারের উপর ডিপেন্ড করে রয়েছো, তোমার কোনো মতামত থাকতে পারে না? তুমি নিজের মুখে বলতে পারবে না, সেটা কেন করছো? মিঠি তখন বলে, না আমি নিজের মুখে বলতে পারি, কিন্তু আমি তো এভাবে যাব না। কৃষাণু বলে, তোমাকে এভাবে যেতে হবে না, আমার বাবা মা আসবে তোমাকে নিয়ে যাবে, তাতে কি হবে না? তখনই কৃষাণুর দিকে তাকিয়ে মিঠি বলে, কেন তুমি আসবে না? কৃষাণু বলে, অবশ্যই আমি আসবো, আমি আমার মা বাবার সঙ্গে অবশ্যই আসবো তোমাকে নিয়ে যেতে। আড়াল থেকে এই সমস্ত কথা শুনে তখনই বর্ষা মনে মনে বলে, বাবা, বাংলা সিনেমার ডায়লগ শুরু হয়েছে, এখন সব কিছু মীমাংসা হয়ে যাবে। যাক, ভালোই হয়েছে, বাড়ি থেকে একটা মানুষ কমবে। অবশ্য কৃষাণু চালাক আছে, মিঠি এখন চাকরি পেয়েছে, তো এখন এই বাড়িতে থাকলে তার টাকা পয়সা এই বাড়িতে ইনভেস্ট করবে, দিবে, আর সেজন্য কৃষাণু মিঠিকে নিয়ে যেতে এসেছে। কৃষাণু মিঠিকে জড়িয়ে ধরে ফেলে আবেগে কান্না করে দেয়। মিঠিকে তখন বলে, চলো মিঠি, নিচে চলো, আমাকে আজকে তোমাকে সমস্ত কিছু বলতে হবে, আজকে সকলের মাঝে তোমাকে সব কিছু বলতে হবে। মিঠি তখন বলে, একটু সময় নিলে ভালো হতো না? কৃষাণু বলে, না আমি আর কোনো সময় নিতে চাই না। আমি এতদিন তোমার কাছে ফিরে এসেছি, বারবার তোমার কাছে ক্ষমা চেয়েছি। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আজকে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাদের মধ্যে মীমাংসা হয়ে গিয়েছে। আমি চাচ্ছি আজকেই সব কিছু বলতে হবে। কৃষাণুর দিকে তাকিয়ে তখনই মিঠি বলে, আচ্ছা ঠিক আছে। কৃষাণু বলে, আচ্ছা তাহলে চলো, তুমি কি আসলে বলতে পারবে তো? মিঠি বলে, নিচে গিয়ে দেখি না বলতে পারি কিনা। সকলেই নিচে চলে আসে, আর তখনই সকলেই মিঠি এবং কৃষাণুর দিকে তাকিয়ে বলে, তা কৃষাণু, সিদ্ধান্ত কি নেওয়া হয়ে গিয়েছে? এখন আপাতত বন্দোবস্ত করতে হবে, যেহেতু তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তোমরা আলাদা থাকবে। আলাদা থাকলে যদি তোমরা ভালো থাকো তাহলে সেটাই হবে। মিঠি তখন বলে, আমিও তো কিছু কথা বলতে চাই, কথা তো বলতে দিতে হবে। আমি তখন বলে, তাহলে কৃষাণু, আর কোনো ওয়ে নাই, আর কোনো পথ রইল না, তোমরা আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। বাবিল, বুবলাই সকলে বলে, যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, এখন তাহলে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাবে ভালো। দেখ মিঠি, তোকে একটা কথা বলছি, আর কোনো দিন কষ্ট পাবি না, যা হবার তা তো হয়ে গিয়েছে, যা হবার ভালোর জন্যই হয়, তুই নতুন করে তোর জীবনটা শুরু কর। বুবলাই তখন বলে, তাহলে সব কিছু তো হয়ে গেল। কৃষাণু, তোমাদের যদি কোনোভাবে উকিল প্রয়োজন হয় এই ডিভোর্স করার জন্য, আমি সমস্ত ব্যবস্থা করে দিব, তুমি চিন্তা করো না। যেহেতু একটা নতুন জীবন তোমরা শুরু করবে, তোমরা আলাদা পথ বেছে নিয়েছো, এতেই মনে হয় ভালো হবে, তোমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। নতুন জীবন করে তোমরা নতুন করে সব কিছু সাজাতে পারবে, যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তোমরা আলাদা থাকবে। আমরা তো আর শুনিনি তোমরা কী কথা বলেছো। এদিকে বর্ষা তখন মনে মনে বলে, কী ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। বড় ঠাম্মি তখন বলে, মিঠি, ক্ষমা করতে শিখতে হয়, তুই আরেকটা সুযোগ দিলে কি এমন হয়ে যেত? কৃষাণু, ছেলেটাকে আরেকবার সুযোগ দিয়ে দেখ না, সুযোগ দিলে যদি তোরা নতুন করে সব কিছু শুরু করিস। ঠাম্মি তখন বলে, শোনো কৃষাণু, তোমাকে কিন্তু এরকম ছেলে আমরা কখনো ভাবিনি, কোথা থেকে যে কি হয়ে গেল, এভাবে সন্দেহ করলে এরকমই হবে। যাক, যেহেতু তোমরা নিজেদের কথাবার্তা বলে নিয়েছো তোমরা আলাদা থাকবে, তাতেই হবে, আমরা আর কি বলবো, এখানে কিছু বলার নেই। কৃষাণু বলে, আমরা তো কিছু বলতে চাই, আমাদেরকে তো কথা বলার সুযোগই দেওয়া হচ্ছে না, সুযোগ যদি না দেওয়া হয়
হয় কি বলবো। মিঠি তখন বলে, আচ্ছা আমরাও তো কিছু কথা বলতে চাই, তোমরা যে এত কথা বলছো আমাদের ডিভোর্স হয়ে যাবে, আমাদের কি কথা থাকতে পারে না? আমরা তো কিছু কথা বলতে চাই, তাই না? তখনই আবার কমলিনী এবং নতুন বলে ওঠে, তোমরা কি কথা বলবে সেটা আমরা বুঝতে পেরে গেছি, তোমরা যা কথা বলার পরে বলবে, এখন তো তোমরা ডিভোর্সের কথাই বলছো তাই না? তাই ডিভোর্সের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি, তোমাদের কি আর কোনো কথাবার্তা আছে নাকি, সেটা চাইলে বলতে পারো, কোনো সমস্যা নেই। কমলিনী বলে, আর কি কথা বলবে, যেহেতু মিঠি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কৃষাণও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা আলাদা থাকবে, সেটাই হবে, যদি তারা ভালো মনে করে সেটাই হবে, আমাদের আর কি বলার আছে, যেহেতু সম্পর্কটা আর কোনোভাবেই টিকে থাকবে না, এটাকে ঝুলিয়ে রাখার কি দরকার। মিঠি তখন বলে, মা চুপ করো না, আমি তো কিছু কথা বলবো। তখনই আবার কমলিনী এবং নতুন বলে ওঠে, কি কথা বলবে বলো না, আমরা তো শুনছি তাই না? আর তোমাদের কথা থেকে ইম্পর্টেন্ট তো এই কথাটা, আমরা তো তোমাদের মুক্তির কথাই চিন্তা করছি, তোমাদের কিভাবে ডিভোর্সটা করলে ভালো হবে, তোমরা কিভাবে আলাদা থাকলে ভালো হবে, সেটার চিন্তাই তো আমরা করছি, তোমরা তো কথা বলবেই। এদিকে তখনই মিঠি বলে, আমরা চাচ্ছিলাম কি একটু কথা বলার জন্য, আলাদা করে আবার একটু কথা বলবো, মানে আমি একটু ফিরে যেতে চাচ্ছিলাম আর কি। কোনোভাবেই মিঠি সরাসরি কথাটা বলতে পারছে না। তখনই নতুন বলে, ও তোমরা আলাদা করে কথা বলবে কেন, এতক্ষণ তো কথা বললে। হঠাৎ করে সোনাইয়ের কথা মনে পড়ে যায়, আর তখনই কমলিনীর দিকে তাকে নতুন বলে, সোনাই কোথায়? তখনই কমলিনী বলে, একটু আগেই তো উপরে গেল, আসলে ওরা না এতক্ষণ কথা বলেছিল আর সেজন্য হয়তোবা উপরে চলে গেছে। নতুন তখন বলে, শোনো শোনো, আলাদা কোনো কথা বলার থাকলে তুমি বাড়িতেই বলতে পারো, আমরা কোনোভাবেই বাইরে যেতে পারবো না। তখন বলে, শোনো কৃষাণু, আমার বোনকে আর তোমার সঙ্গে কোনোভাবেই বাইরে আমরা পাঠাতে পারবো না, যা কথা বলা তোমরা এখানেই বলতে পারো, আমরা চাই সমস্ত কিছু বাড়ির ভিতরে হোক, বাড়ির বাইরে কিছু হবে সেটা আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না। এদিকে হঠাৎ করে মিঠি বলে ওঠে, আরে তোমরা তো আমার কথা শুনতেই যাচ্ছ না, কথাটা তো অন্তত শোনো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার একসঙ্গে থাকবো আমরা। একথা শোনার পর সকলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, সকলে তো আগে থেকে জানতো এরকম কিছু একটা হবে। আর তখনই বুবলাই, কমলিনী আর সকলেই তখন মুচকি মুচকি হাসতে শুরু করে। নতুন তখন বলে, ও তোমরা একসঙ্গে থাকবে, এটা তোমরা সিদ্ধান্ত নিয়েছো, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো তো? কমলিনী তখন বলে, মিঠিমা আমি কিন্তু তোকে কোনোভাবেই জোরাজোরি করছি না, তুই কি নিজে সিদ্ধান্ত নিয়েছিস? মিঠি তখন বলে, হ্যাঁ আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি, তোমাদেরকে কোনোভাবে জোরাজোরি করতে হবে না, বা আমরা কোনোভাবে তোমাদের উপর দোষও চাপাবো না। একথা শোনার পর সকলে তো ভীষণ খুশি হয়ে যায়। বর্ষা তখন বলে, ওমা এটা তো খুব খুশির খবর, খুব ভালো খবর, মিষ্টিমুখ তো করতে হবে তাই না, তাই আমি মিষ্টিগুলো নিয়ে আসি। এই বলে তখন বর্ষা হাসাহাসি করতে শুরু করে। তখনই আবার বর্ষার দিকে তাকিয়ে কৃষাণু বলে ওঠে, তোমাকে না এসব কিছু নিয়ে ভাবতে হবে না, আমি এখন মিষ্টি খাবো না, মিষ্টি তো এতদিন খেয়েছি, মিষ্টি আমাকে কোনোভাবে খেতে হবে না, তুমি বরং চুপ থাকো, তোমার কথাই আমার ভালো লাগছে না। বড়ঠামে তখন বলে, যদি তোরা এরকম সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে অবশ্যই ভালো কাজ করেছিস, আমিও চাই তোরা আবারও এক হ, কেননা কৃষাণু কিন্তু বড্ড কষ্ট পাচ্ছে। বড় ঠাম্মি ছোটো ঠাম্মি তখনই ভীষণ রকম খুশি হয়ে মিঠির দিকে তাকিয়ে বলে, আমরা সবচেয়ে বেশি খুশি হব যদি এরকম কথা তোরা বলে থাকিস, তোরা সত্যি আবারও দুজনে এক হয়ে যাস, তোরা কতটা ভালোবাসিস নিজেদেরকে, এটা আবারও প্রমাণ করে দিলি রে, প্রমাণ করে দিলি। কৃষাণুর দিকে তাকিয়ে আর মিঠির দিকে তাকিয়ে কমলিনী বলে, শোনো শোনো, আমাদেরকে এর মধ্যে কোনোভাবে জড়াতে পারবে না মিঠি, আমি তোমাকে বলে দিলাম, আমরা কিন্তু চাই তোমরা যেন আলাদা থাকো, তোমরা যেন সেপারেশনে থাকো। নতুন তখন বলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো তো? কৃষাণু আর মিঠি আমাদেরকে কিন্তু কোনোভাবে আবার দোষারোপ করতে পারবে না। তখনই আবার মিঠি বলে, হ্যাঁ নতুন কাকু আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মিঠি বলে, আসলে ও তো চলেই যাচ্ছিল বিদেশে, আমার জন্য চলে যাবে, এটাকে আমি মেনে নিব নাকি? আর আমি সেজন্য চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। মিঠির দিকে তাকে কমলিনী নতুন বলে, ও তার মানে তুমি সেজন্য সিদ্ধান্ত নিয়েছো, নাকি তুমি এখনও কৃষাণুকে হারাতে পারছো না, বা তাকে এখনও চোখে হারাতে পারছো না, সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছো? মিঠি তো ভীষণ রকম লজ্জা পেতে শুরু করে। বাবিল তখন বলে, শোনো শোনো, আমি কথা বলে দিলাম মিঠি, শোনো তুমি আবার ভালো করে সিদ্ধান্ত নাও, যদি তোমাদের কোনোবার ডিভোর্সের প্রয়োজন হয় সেটাও নিয়ে নাও, আমরা কিন্তু চাই না কোনোভাবে তোমরা আবার এক হও, আমরা চাই না আবার তুমি কষ্ট পাও। কৃষাণু তখন বলে, শোনো তোমাকে একটা কথা বলে দিচ্ছি বাবিল, তৃতীয় পক্ষ হিসাবে না তুমি কোনো কথা বলবে না, আমরা তো আমাদের মতো করে কথা বলেছি, আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছি, তাই তুমি তৃতীয় পক্ষ হয়ে কোনো কথা বলতে এসো না। মিঠি নিজের ভুল বুঝতে পেরেছে, আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। বাবিল তখন বলে, শোনো শোনো কৃষাণু, হয়তোবা তোমার কাছ থেকে আমি তৃতীয় পক্ষ, কিন্তু আমার বোনের পক্ষ থেকে কিন্তু আমি প্রথম পক্ষ, আর প্রথম পক্ষ হিসাবে কথাটা বলতে পারি। কৃষাণু বলে, হ্যাঁ বলতেই পারো, কিন্তু একটা কথা তোমরা সকলে ভুলে যাচ্ছ, এখনও কিন্তু মিঠি আমার বিবাহিত স্ত্রী, আর সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। মিঠিকে চাইলে আমি আজই এখান থেকে নিয়ে যেতে পারতাম, কিন্তু এটা করব না, আমার বাবা মা আসবে, তাকে হাত ধরে এখান থেকে নিয়ে যাবে, আবারও বৌভাতের অনুষ্ঠান আমি করব, সব কিছু নতুন করে শুরু করব, এটা কিন্তু আমি বলে দিলাম। আর এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, তোমরা কেউ আর কোনো কথা বলবে না, বাড়াবাড়ি করবে না, যেহেতু আমরা স্বামী স্ত্রী, আমরা আমাদের মধ্যে কথাবার্তা বলে সবটা মীমাংসা করে নিয়েছি। আমার মনে হয় না এখানে আর কেউ ইনভলভ হবে বা আর কারো কোনো মতামত থাকতে পারে।
কৃষাণু মিঠির দিকে তাকিয়ে তখনই কমলিনী বলে, আমরা আর কি বলবো, তোমরা যদি এখন এক হতে চাও আমাদের আর কি বলার আছে, আমাদের কিছু বলার নেই। তোমাদের জন্য শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কে কে খুশি হয়েছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।